আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা যখন নেরেশন করতে যাও অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করো, তোমাদের সকলেরই একটা সমস্যা তোমরা পাও। সেটা হচ্ছে যখন তোমরা এই লেট যুক্ত যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আছে, তখন যখন তুমি এই লেট যুক্ত সেন্টেন্স গুলোকে ইনডিরেক্ট করতে যাও তখন একটা সমস্যা পাও। কি সমস্যা? তুমি বুঝতে পারো না আসলে কখন লেট দ্বারা হচ্ছে কি বোঝায়, লেট দ্বারা প্রস্তাব বোঝায়। তুমি বুঝতে পারো না আসলে লেট দ্বারা কখন প্রস্তাব বোঝায় না। তুমি বুঝতে পারো না আসলে লেট দ্বারা প্রস্তাব বোঝাইলে কখন হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে উই ব্যবহার করব, কখন হচ্ছে কি ব্যবহার করব, দে ব্যবহার করব, কিংবা উই এবং দের পরে কোন ভার্বটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? সো আমি মনে করি ভাইয়া, তুমি যদি আজকের এই ক্লাসটা 2 বা 3 মিনিট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার এই যে লেট যুক্ত সেন্টেন্স গুলো কখন তুমি উই ব্যবহার করবা, কখন দে ব্যবহার করবা, কখন প্রস্তাব বোঝায়, কখন প্রস্তাব বোঝায় না, এই সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে। আমি পুরো লেট যুক্ত সেন্টেন্স গুলোকে আমি দুইটা অংশে ভাগ করছি। লেট যুক্ত সেন্টেন্সকে আমি দুটি অংশে ভাগ করছি। কি কি অংশে ভাগ করেছি? দেখো, লেট যুক্ত অংশকে আমি দুইটা অংশে ভাগ করছি। একটা হচ্ছে তোমার লেটের পরে কি থাকে, আস থাকে। লেটের পরে আস থাকলে হচ্ছে একটা নিয়ম ফলো করবে। যদি লেটের পরে আস না থেকে কি থাকে, লেটের পরে মি থাকে, লেটের পরে হিম থাকে, লেটের পরে হার্ট থাকে, লেটের পরে দেন থাকে, তাহলে একটা নিয়ম সে ফলো করবে। বলো, আমি পুরো লেট যুক্ত সেন্টেন্সকে দুটি অংশ ভাগ করছি, একদম নোট করে নাও। একটা অংশ হচ্ছে কি লেটের পরে কি থাকবে, আস থাকবে। এরপর হচ্ছে আরেকটা অংশ হচ্ছে কি লেটের পরে আস থাকবে না, লেটের পরে কি থাকবে না, আস থাকবে না। অর্থাৎ আস ছাড়া অন্য যে কোনো অবজেক্ট, লেট মি হইতে পারে, লেট হিম হইতে পারে, লেট হার হইতে পারে, লেট দেম হইতে পারে। ঠিক আছে? তো ওইগুলোর ক্ষেত্রে একটা নিয়ম ফলো করবে, আর লেট আস এর ক্ষেত্রে একটা নিয়ম ফলো করবে। মনে রাখবা, লেটের পরে আস থাকলে সেটা কি বোঝায়, প্রস্তাব বোঝায়। কি বোঝায়? প্রস্তাব বোঝায়। সো এই ক্ষেত্রে যে নিয়মটা ফলো করবে সেটা তুমি দেখো। দেখো, আমাদের কি করতে হয়, রিপোর্টিং ভার্বটা উঠাইতে হয়, তাই না? ইনডিরেক্ট যখন করি, তো লেটের ক্ষেত্রে মানে লেট আস এর ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্ব উঠাই কি দিব, প্রপোস্ট। কি দিব? প্রপোস্ট। ভাই মনে রাখো, লেট আস দ্বারা কি বোঝায়, প্রস্তাব বোঝায় না? বলো, লেট আস দ্বারা কি বোঝায়, প্রস্তাব বোঝায়। যেহেতু একটা প্রস্তাবের, আমরা এখানে একটা আভাস পাচ্ছি, আর প্রস্তাব আসলে মনের মাঝে কি চলে আসে, প্রপোজ চলে আসে না? বলো, প্রস্তাব আসলে কি মনের মাঝে একটা শব্দ সবার চলে আসে, অলরেডি তোমাদের মাথায় চলে আসছে যে প্রস্তাব মানেই তো কি, এটা প্রপোজ। যেহেতু লেট আস দ্বারা কি বোঝায়, প্রস্তাব বোঝায়। ভাই কি বোঝায়, প্রস্তাব বোঝায়। তাহলে তুমি রিপোর্টিং ভার্বটা উঠায় দেয়া, অর্থাৎ সেট টুটা উঠায় তুমি কি দিবা, প্রপোস্ট দিবা। কি দিবা? সেট টুর পরিবর্তে কি দিবা, প্রপোস্ট দিবা। এরপরে আমাদের কি করতে হয়, ইনভার্টেড কমাটা তুলে দিতে হয়, তাই না? ইনভার্টেড কমাটা তুলে দিয়ে তুমি কি দিবা, দ্যাট দিবা। লেটাস থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিতে হয়, দ্যাট দিতে হয়। এরপরে তোমার যে কাজটা, তোমাকে সাবজেক্ট হিসেবে হয় দে দিতে হয়, না কি দিতে হয়, উই দিতে হয়। লেটাসের ক্ষেত্রে দ্যাট এর পরে সাবজেক্ট হিসাবে তোমাকে হয় দে দিতে হবে, না হয় কি দিতে হবে, উই দিতে হবে। ভাই এখন তুমি আমাকে স্বভাবতই প্রশ্ন করতেই পারো যে ভাই কখন হচ্ছে আমরা দে ব্যবহার করব, কখন হচ্ছে উই ব্যবহার করো। ভাই দেখো, আমি এত শর্ট করে তোমাকে একটা টেকনিক দিচ্ছি, মানে এটা যদি তুমি ফলো করো তাহলে তোমার দে এবং উই নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো, যদি রিপোর্টিং ভার্বের, দেখো কি থাকে, রিপোর্টিং ভার্ব থাকে, এর আগে একটা সাবজেক্ট থাকে, এরপরে কি থাকে, অবজেক্ট থাকে, এরপরে ইনভার্টেড কমা, এরপরে কিছু একটা থাকে সামথিং, তাই না? রিপোর্টিং ভার্বের আগে থাকে সাবজেক্ট থাকে, এবং রিপোর্টিং ভার্বে কি থাকে, পরে অবজেক্ট থাকে ডিরেক্ট নেশনে, তাই না? দেখো, রিপোর্টিং ভার্বে সাবজেক্ট কিংবা অবজেক্ট কোনো একটা যদি কি হয়, ফার্স্ট পারসন হয়, কি হয়, ফার্স্ট পারসন হয়। ভালো করে লক্ষ্য করো, এই যে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট হয়, সাবজেক্ট না হয় অবজেক্ট, এই দুইটার কোনো একটা যদি কি হয়ে যায়, ফার্স্ট পারসন হয়ে যায়। ফার্স্ট পারসন বলতে কি, আই, মি, তারপর হচ্ছে কি ওই, আজ, এই চারটার কোনো একটা যদি হয়ে যায়, কি বললাম আবার একটু লক্ষ্য করো, এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটা জিনিসের কোনো একটা যদি কি হয়, ফার্স্ট পারসন হয়ে যায়, তুমি মনে রাখবা কিয়ামত পর্যন্ত সেখানে সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করবা, উই ব্যবহার করবা। উই কখন ব্যবহার করবো ভাইয়া, আমরা উই ব্যবহার করব যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট, এই দুইটার সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো একটা যদি কি হয়ে যায়, ফার্স্ট পারসন হয়ে যায়, বলো আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব, উই ব্যবহার করব। এখন দে কখন ব্যবহার করব, যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোটাই কি হয়, থার্ড পারসন হয়। বলো কি হয়, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোটাই কি হয়, থার্ড পারসন হয়, তখন কেবল আমরা কি ব্যবহার করব, দে ব্যবহার করব। আমি আশা করি তোমার দে এবং ওয়ের সমস্যাটা ক্লিয়ার হয়ে গেছে। কি বলছি ভাইয়া, যে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটার কোনো একটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা উই ব্যবহার করব, আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোটাই থার্ড পারসন হয় তখন আমরা দে ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি ব্যবহার করবা কি, লেটাস থাকলে তুমি এরপরে দে বা উই এর পরে শুড প্লাস ভার্ব দিবা। কি দিবা, শুড প্লাস ভার্বের
বিয়ন দিবা। দেখো আমি আবার একটু রিভাইজ দিতেছি, কি দিতেছি, লেটাস থাকলে তোমাকে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি দিতে হবে, প্রপোজ টু, কি দিতে হবে, প্রপোজ টু। এরপরে তুমি ইনভার্টেড কমার পরিবর্তে কি দিবা, দ্যাট দিবা, কি দিবা, দ্যাট দিবা। এরপরে কি দরকার, উই অথবা দে, উই অথবা দে। উই কখন, সাবজেক্ট এবং অবজেক্ট কোন একটা ফার্স্ট পারসন হইলেই উই, আর যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থার্ড পারসন হয় তাহলে কি দিবা, দে দিবা। ক্লিয়ার। এরপরে শুড প্লাস ভার্বের বিয়ন, শুড প্লাস ভার্বের বিয়ন। দেখো এরপরে যদি ভাই লেটের পরে আস না থাকে, লেটের পরে কি থাকে, লেটের পরে আস না থাকে তাহলে কি হবে, লেটের পরে যদি কি থাকে, মি থাকে, লেটের পরে হিম থাকে, হার থাকে, দেম থাকে, তাহলে তোমার একটা নিয়ম ফলো করবে। কি নিয়ম ফলো করবে, এই নিয়মটা ফলো করবে। দেখো এই নিয়মটা মানে লেটের পরে যদি মি, হিম, লেট, হার, লেট, দেম এরকম থাকে তাহলে রিপোর্টিং ভার্বটাই তুমি কি দিবা, টোল্ড দিবা। কি দিবা, রিপোর্টিং ভার্ব সেট টুর পরিবর্তে কি দিবা, টোল্ড দিবা। এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে সেম ওইটার মতো দ্যাট দিয়ে দিবা, ইনভার্টেড কমার পরিবর্তে কি দিবা, দ্যাট দিবা। এরপরে যেটা কাজ করতে হবে, দ্যাটের পরে সাবজেক্টের পরে মাইট প্লাস ভার্বের বিয়ন, মাইট প্লাস ভার্বের বিয়ন, মানে কি করবা, ইনভার্টেড কমা দ্যাট দিবা, দ্যাটের পরে সাবজেক্টের পরে মাইট, এরপরে কি ভার্বের বিয়ন। আমি যদি লেট আসের সাথে এটা মানে কম্পারিজন করি, দেখো আমরা রিপোর্টিং মানে লেট আসের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ টু দিব, আর এদিকে লেট মি, লেট হার থাকলে কি দিব, টোল দিব। এদিকে আমরা ইনভার্টেড কমাটায় দ্যাট দিব, এদিকেও কি দিব, দ্যাট দিব। এদিকে আমরা কি দিব, সাবজেক্ট হিসেবে উই অথবা দে, আর এদিকে তোমার ক্ষেত্র বিশেষ বিভিন্ন বিষয় হইতে পারে। এদিকে আমরা দে এবং উই এর পরে কি দিব, শুড প্লাস ভার্বের বিয়ন, আর এদিকে কি দিব, মাইট দিব, এদিকে কি দিব, মাইট দিব। দেখো এখন যদি আমরা কয়েকটা এক্সাম্পল মানে প্র্যাকটিস করি পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে। লক্ষ্য করো এখানে দেয়া আছে, দুলাল সেড টু মি, দুলাল আমাকে বললো লেটস মানে লেট আস প্লে ফুটবল, চল আমরা কি খেলতে যাই, ফুটবল খেলতে যাই। বলো তো এখানে লেট যুক্ত একটা সেন্টেন্স আছে না, এটা কোন নিয়মটাই পড়ছে, লেট আস, অর্থাৎ কি লেট আস থাকলে কি বোঝায়, বলো ভাইয়া, লেট আস থাকলে কি বোঝায়, প্রস্তাব বোঝায়, তাই না? যদি প্রস্তাব বোঝায় তাহলে কি করতে হয়, এই যে নিয়মটা ফলো করবে। দেখো দুলাল আছে, আমি দিলাম দুলাল, এই সেটটা আমার রিপোর্টিং ভার্বটা তুলে দিতে হবে। এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি হয় বলো, লেটার থাকলে যদি প্রস্তাব বোঝায়, আমি বলছিলাম প্রস্তাব বোঝাইলে কি, প্রপোজ টু, কি দিতে হয়, প্রপোজ টু। এখানে কি হবে, দুলাল প্রপোজড, প্রপোজ টু, কাকে প্রপোজ করছে, মি, দুলাল প্রপোজ টু মি। ইনভার্টেড কমা ওটায় কি দিতে হয় ভাইয়া, দ্যাট দিতে হয়, তাই না? এখানে কি দিবা, দ্যাট দিবা। এরপরে সাবজেক্ট হয় কি হবে, উই হবে, না কি হবে, দে হবে। যদি সাবজেক্ট এবং অবজেক্ট দুইটার একটা ফার্স্ট পারসন হয় তাহলে কি হবে, উই হবে। দেখো তো দুলাল থার্ড পারসন মানলাম, কিন্তু অবজেক্টটা কি আছে এখানে, মি, অর্থাৎ কি আছে, ফার্স্ট পারসন আছে। আমার কথাটা তো এটাই ছিল যে সাবজেক্ট এবং অবজেক্ট কোন একটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে আমরা কি দিব, উই দিব। অবজেক্টটা এখানে মি মানে ফার্স্ট পারসন আছে, আমি কি দিব এখানে, উই দিয়ে দিব। হ্যাঁ এই বিষয়টা ক্লিয়ার, অনেকে এটা বুঝে না। এরপরে দেখো উই এর পরে কি দিতে হয়, শুড প্লাস ভার্ব বিয়ন, আমি দিলাম শুড। হ্যাঁ এরপরে ভার্ব কি এখানে বলো, প্লে, দিয়ে দিলাম প্লে। হ্যাঁ এরপরে কি আছে ভাই বলো, ফুটবল। দেখো ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা। হ্যাঁ এরপর যদি আমরা এটা করি যে দেখো দুলাল সেড টু আলাল লেটস গো টু মার্কেট, দুলাল আলালকে বললো হ্যাঁ চল আমরা মার্কেটে যাই, বাজারে যাই। দেখো এখানে দুলাল আছে, দিলাম দুলাল সেড টু, যেহেতু লেটাস আছে প্রস্তাব বোঝাচ্ছে, আমি দিব প্রপোজ টু। হ্যাঁ প্রপোজ টু, এরপরে আছে কি, প্রপোজ টু দিব। এরপরে আছে আলাল, হ্যাঁ ইনভার্টেড কমাটা কি দিব, দ্যাট দিব। এখন আমি সাবজেক্ট হিসেবে হয় উই ব্যবহার করবো, না হয় কি ব্যবহার করবো, দে ব্যবহার করব, তাই না? যদি সাবজেক্ট এবং অবজেক্ট কোনো একটা ফার্স্ট পারসন হয় তাহলে আমরা উই দেই, আর যদি দুটোই থার্ড পারসন হয় তাহলে আমরা দে দেই। দেখো তো যে দুলাল এ নিজেও থার্ড পারসন, এই যে আলাল সে নিজেও থার্ড পারসন, সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই থার্ড পারসন, আমরা কি দিব বলো, দে দিব। এখানে কি হবে বলো, দে হবে। হ্যাঁ এরপর কি দিতে হয় আমাদের, শুড দিতে হয়, শুড প্লাস ভার্ব, শুড ভার্ব কি আছে এখানে, গো, আমি দিব গো, কোথায় যাবে তারা, মার্কেটে যাবে। হ্যাঁ MARKET, মার্কেট। লেট আস দ্বারা ক্লিয়ার হয়েছে তো। এখন তো যে আমি দেখে এই দিকের একটা এক্সাম্পল আমি দিই, লক্ষ্য করো। আমি যদি বলি যে হি সেড টু মি, সে আমাকে বলল, হি সেড টু মি লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। সে আমাকে বললো আমাকে কাজটি করতে দাও, যেখানে কি আছে, লেট আছে, কিন্তু লেটের পরে কি আস আছে না, তার মানে কি না, প্রস্তাব বোঝাচ্ছে না। কিন্তু এই যে রুলস গুলো ফলো করবে যে লেট মি থাকলে কি করতে হয়, দেখো লেট মি থাকলে কি করতে হয়, হি সেড টু পরিবর্তন কি দিতে হয়, টোল দিতে হয়। আমি কি দিব এখানে, টোল দিব। হ্যাঁ এরপরে মি আছে, দিলাম মি, ইনভার্টেড কমাটায় কি দিতে হয়, দ্যাট দিতে হয়। দ্যাটের পরে কি সাবজেক্ট, দেখো তো এনে মিটা কি, মিটা ফার্স্ট পারসন না, এটা কি ফার্স্ট পারসন না, ফার্স্ট পারসন হলে কি হয়, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। সাবজেক্ট এখানে কি হি, তাহলে আমি এখানে কি দিব, হি দিব। এরপরে দেখো হির পরে আমার কি দিতে হবে, সাবজেক্টের পরে কি দিতে হবে, মাইট দিতে হবে।
সাবজেক্টের পরে কি দিতে হয় আমাদের? মাইট দিতে হয়, এরপরে ভার্ব মানে কি ডু, এরপরে দা ওয়ার্ক। হ্যাঁ, আমি আশা করি মানে তুমি যদি 5টা মিনিট এই ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে এই যে তোমার লেট যুক্ত যে সেন্টেন্স গুলা, তোমার যে কখন হচ্ছে আমরা দে ব্যবহার করব, কখন উই ব্যবহার করব, কখন প্রস্তাব বোঝাচ্ছে, কখন প্রস্তাব বোঝাচ্ছে না, এই সকল বিষয় তোমার আজকে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? সো যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তুমি শেয়ার করে দাও, যাতে করে এই চমৎকার ক্লাসটা তোমার বন্ধু দেখার সুযোগ পায়। কেমন? সো আগামী ক্লাস পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।